আসসালামু আলাইকুম। আমার নাম আবু বকর খান। সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজি আরো একটি নতুন ভিডিওতে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের যে নাম্বারটি আছে এই নাম্বারটি ঠিক রেখে কিভাবে আমরা অন্য একটি অপারেটর সিম ব্যবহার করতে পারি বা অন্য একটি সিম ব্যবহার করতে পারি আমরা আমাদের নাম্বারটি চেঞ্জ না করে। আজকের ভিডিওতে আমি এই টপিকটি নিয়ে কথা বলবো যে কিভাবে আপনারা আপনাদের নাম্বারটি ঠিক রেখে অন্য একটি অপারেটরে সুইচ করতে পারেন বা অন্য একটি অপারেটরের সিম ব্যবহার করতে পারেন। আর এটি ব্যবহার করার জন্য আপনাদের কি কি দরকার হবে সেই নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্টার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূল টপিকে যাওয়ার আগে আমরা আগে জেনে নিই যে আমরা কোন সার্ভিসটি ব্যবহার করার মাধ্যমে এই কাজটি সম্পন্ন করব। আমরা মূলত এমএনপি তথা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সার্ভিস ব্যবহার করে আমরা এই কাজটি কিন্তু সহজেই করতে পারি। আর এই সার্ভিসটি 2018 সালে অক্টোবর মাসে বাংলাদেশে কিন্তু চালু করা হয়। এখন আসি যে কিভাবে আমরা এই সার্ভিসটি ব্যবহার করতে পারি। আমরা জানি আমাদের বাংলাদেশে 5টি অপারেটর সিম ব্যবহার করা হয়, সেগুলো হলো বাংলালিংক, গ্রামীণফোন, টেলিটক, এয়ারটেল এন্ড রবি। এই 5টি অপারেটরের মধ্যে আপনারা 3টি অপারেটরের ক্ষেত্রে কিন্তু এই সার্ভিসটি ঘরে বসে বা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঠিকানায় কিন্তু ব্যবহার করতে পারেন এবং বাকি 2টির জন্য আপনাদের অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হবে। আজকের ভিডিওতে আমরা মূলত 3টি অপারেটর নিয়ে কথা বলবো যেগুলো আমরা ঘরে বসেই কিন্তু ব্যবহার করতে পারি এবং পরবর্তী যে 2টি বাকি থাকবে তা নিয়ে সামনে আমি ভিডিও দেবো, সেখানে আমি বিস্তারিত বলে দেবো যে সেই 2টির ক্ষেত্রে আপনারা কিভাবে এই সার্ভিসটি ব্যবহার করতে পারেন। আর সেই 3টি অপারেটর হলো গ্রামীণফোন, এয়ারটেল এন্ড রবি। এই 3টি অপারেটরের ক্ষেত্রে আপনারা ঘরে বসেই কিন্তু এই সার্ভিসটি ব্যবহার করতে পারেন। আর এই সার্ভিসটি ব্যবহার করার জন্য সর্বপ্রথম যে রিকোয়ারমেন্টটি হলো সেটি হলো কি অবশ্যই সিমটি আপনার এনআইডি দ্বারা এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দ্বারা কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে, তাহলে না হলে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারেন না। আর যদি আপনাদের নামে না থাকে তাহলে কোনো টেনশনের কোনো কারণ নেই, আপনারা কিন্তু খুব সহজেই ঘরে বসে কিংবা কাস্টমার কেয়ারে যেয়ে কিন্তু অনারশিপ চেঞ্জ করতে পারেন। এই অনারশিপের মাধ্যমে কিন্তু অন্য কারো নামে যদি সিমটি থাকে আপনারা কিন্তু আপনাদের নামে কিন্তু সিমটি নিয়ে আসতে পারেন। আর এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে 2টি ভিডিও আছে, সেই ভিডিওটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। সেই ভিডিওটির লিংক আমি আমার ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে চলুন এখন ফোনের স্ক্রিনে চলে যাই। আমরা এখন দেখবো যে কিভাবে আমরা এয়ারটেল এবং রবির ক্ষেত্রে এই সার্ভিসটি আমরা ঘরে বসে ব্যবহার করব। তাহলে চলুন চলে যাই ফোনের স্ক্রিনে। চলে আসলাম ফোনের স্ক্রিনে। আপনারা এখানে স্ক্রিনে একটি ওয়েবসাইট ওপেন করা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন। এটি এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যদি আপনারা চলে আসেন একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে সুইচ টু এয়ারটেল ব্র্যাকেটে এমএনপি একটি অপশন দেখা আছে। আর এখানে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ বা সার্ভিস চার্জ কিন্তু দেখতে পাচ্ছেন 405 টাকা। আপনারা এখানে সিম্পলি বাই নাও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা উপরে একটি মোবাইল নাম্বার ফর এমএনপি এই অপশনে দেখতে পাচ্ছেন। এখানে সিম্পলি আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এই মোবাইল নাম্বারটি সঠিক হলে এখানে গ্রিন একটি লেখা আসবে, আপনারা সেটা দেখে নেবেন। দেওয়ার পরে আপনারা সুইচ টু এয়ারটেল এমএনপি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের অপারেটর সিলেক্ট করার কথা বলবে, অর্থাৎ আপনারা বর্তমানে যে অপারেটরে আছেন সেই অপারেটরটি সিলেক্ট করবেন। আমি এখানে বাংলালিংক সিলেক্ট করে দিচ্ছি। এরপরে যদি আপনারা একটু নিচে আসেন এখানে কিন্তু কারেন্ট প্যাকেজ টাইপ সেটা কিন্তু দেখাবে। আপনারা এখানে আপনাদের প্যাকেজ টাইপটি সিলেক্ট করবেন। আমি প্রিপেড সিলেক্ট করছি। এরপরে আপনাদের এখানে হোম ডেলিভারি চার্জ, পিক আপ চার্জ ইত্যাদি দেখাচ্ছে। আপনারা এখানে হোম ডেলিভারি নিতে চাইলে হোম ডেলিভারি সিলেক্ট করবেন, অথবা পিক আপ যদি নিতে চান তাহলে পিক আপ ফ্রম নিয়ারেস্ট স্টোর বা ওয়াইআইসি এটা সিলেক্ট করতে পারেন। এরপরে যদি আপনারা একটু নিচে আসেন এখানে কিন্তু আপনাদের কবে আপনারা এই পিক আপটি নিতে চান বা কবে আপনারা ডেলিভারি বা এই সার্ভিসটি ব্যবহার করতে চান সেটার টাইম এখানে চুজ করতে পারবে। আপনারা এখানে চুজ সিম্পলি করে দিবেন। এরপরে আপনাদের এখানে টাইম স্লটটাও সিলেক্ট করে দেবেন। আমি এখানে টাইম স্লটটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আপনাদের এখানে পার্সোনাল ইনফরমেশন চাবে, নাম, ফোন নাম্বার, ইমেল থাকলে দিতে পারেন। এরপরে জেন্ডার, ডেট অফ বার্থ এবং এনআইডি নাম্বার এবং আপনার সম্পূর্ণ ঠিকানা, যে ঠিকানায় আপনি হোম ডেলিভারি নিতে চান। দেওয়ার পরে এখানে যদি আপনারা প্রসিড টু চেক আউট এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। পরবর্তীতে তাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু তারা করে দিবে। এখন চলুন আমরা রবির ওয়েবসাইটে চলে যাই, দেখে আসি রবির সিমটি আমরা কিভাবে এমএনপি সার্ভিসটি ব্যবহার করতে পারি। চলে আসলাম রবির ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন। আপনারা যদি ওয়েবসাইটে ঢোকার পর একটু নিচে স্ক্রল করেন আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে 475 টাকা তাদের সার্ভিস চার্জটি
দেখাচ্ছে এবং এর জন্য কি কি আপনাদের দরকার হবে সেটাও কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। আপনাদের এনআইডি ইনফরমেশন লাগবে, ফিঙ্গারপ্রিন্ট লাগবে এবং আপনাদের পোস্ট পেইড সিম যদি হয় এবং কোনো ডিও থাকলে আপনারা কিন্তু সেটা পরিপূর্ণ করে দেন আপনারা এখানে অর্ডার করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। এখানে কিন্তু টোটাল কস্ট 465 টাকা দেখাচ্ছে এবং রিপ্লেসমেন্ট সিম কস্ট 405 টাকা এবং এখানে কিন্তু ডেলিভারি চার্জও দেখাচ্ছে। সো টোটাল এখানে 465 দেওয়া আছে কিন্তু মূলত টোটাল দামটি 475 টাকা হবে, হয়তোবা তাদের এখানে কোনো ভুল আছে। এরপরে যদি আপনারা নিচে আসেন তাহলে এখানে কিন্তু আপনারা অ্যাড টু কার্টের অপশন দেখতে পারবেন। এখানে কিন্তু অ্যাড টু কার্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এটা কার্টে চলে আসবে। দেন আপনারা এখানে একটি কার্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের কিছু ইনফরমেশন দিতে বলবে। আপনারা সিম্পলি এই ইনফরমেশন দিবেন। প্রথমে আপনাদের নাম দিবেন, এরপরে আপনাদের লাস্ট নাম, এরপরে আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউ শপিং এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে শিপিং অ্যাড্রেস আছে সম্পূর্ণ এখানে শিপিং অ্যাড্রেসটি কিন্তু আপনারা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আমার সম্পূর্ণ শিপিং অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। এরপরে আপনারা একটু নিচে গেলে এখানে প্রসিড একটি অপশন দেখতে পারবেন। এই প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যদি কোনো লয়্যালটি প্রোগ্রাম থাকলে আপনারা সেটা সিলেক্ট করতে পারেন, আর যদি না থাকে আপনারা সিম্পলি এখানে স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে আপনারা এখানে পেমেন্ট অপশনে দেখতে পারবেন যে ক্যাশ অন ডেলিভারি বাই ডিফল্ট থাকবে, আর যদি ক্যাশ অন ডেলিভারি বাই ডিফল্ট না থাকে আপনারা ক্যাশ অন ডেলিভারিটি সিলেক্ট করবেন। এরপরে এখানে রিভিউ অর্ডারে যদি আপনারা সিলেক্ট করেন তারপরে এখানে আপনাদের ইনফরমেশনগুলো দেখাবে। দেওয়ার পরে আপনারা আই এগ্রি এখানে ক্লিক করে প্লেস দ্য অর্ডার করলে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে কিন্তু তারা আপনাদেরকে এই সার্ভিসটি দিয়ে দিবে। চলুন এখন আমরা চলে যাই গ্রামীণ ফোনের ওয়েবসাইটে কিভাবে আমরা গ্রামীণ ফোনের ক্ষেত্রে এই সার্ভিসটি ব্যবহার করতে পারবো। চলে আসলাম গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন। ওয়েবসাইটটা ওপেন করার পরে এখানে আপনার তাদের প্রাইস দেখতে পাচ্ছেন 407.5 পয়সা। এখানে কিন্তু আপনারা যেই অপারেটরের সিম নাম্বারটি আপনারা চেঞ্জ করতে চান সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আপনাদের অল্টারনেটিভ একটি কন্ট্যাক্ট নাম্বার দিবেন, সেটা যে কোনো নাম্বার হতে পারে, আপনারা এখানে সেটা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে সেটা আপনারা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু রিকোয়ারমেন্ট এই অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেখে নেবেন যে কি কি রিকোয়ারমেন্ট এখানে আপনাদের দরকার হবে। দেন এখানে অ্যাড টু কার্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে একটি অপশন দেখতে পারবেন, অথবা অটোমেটিক আপনাদের সামনে এরকম চলে আসতে পারে। দেন আপনারা কন্টিনিউ চেক আউট এখানে ক্লিক করবেন। প্রসিড চেক আউটে ক্লিক করার পরে এখানে আপনাদের আগের মতোই একটি ইনফরমেশন বক্স দেবে। এইসব ইনফরমেশনগুলো আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ টু রিভিউ এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার অর্ডারটি প্লেস করা হয়ে যাবে। পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে কিন্তু তারা এসে আপনার এই সার্ভিসটি কিন্তু তারা আপনাদেরকে দিয়ে দিবে। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আপনারা গ্রামীণ ফোন, এয়ারটেল এবং রবি এমএনপি অর্থাৎ মোবাইল নাম্বার পোর্টেবিলিটি যে সার্ভিসটি আছে সেটি কিভাবে আপনারা ঘরে বসে বা আপনাদের ইচ্ছা অনুযায়ী জায়গা থেকে কিন্তু আপনারা সার্ভিস নিতে পারবেন সামান্য একটু ডেলিভারি চার্জ দেওয়ার বা সার্ভিস চার্জ দেওয়ার মাধ্যমে। আর যেই দুইটি অপারেটর বাকি রয়ে গেল সেটি হলো বাংলালিংক এবং টেলিটক। এই অপারেটর নিয়ে আমি সামনে একটি ভিডিও দিব, সেই ভিডিওটি দেখলে আপনারা সুন্দরভাবে এই দুইটি অপারেটরের ক্ষেত্রেও কিন্তু এই সার্ভিসটি আপনারা ব্যবহার করতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।